মলহার এবার পা দিল ১৬তম বর্ষে। এই সুদীর্ঘ ১৬ বছর ধরে এই সংস্থা নৃত্য জগৎকে সমৃদ্ধ করে এসেছে। শনিবার সল্টলেকের ইজেডসিসি অডিটোরিয়ামে আয়োজিত হল তাদের বার্ষিক নৃত্যানুষ্ঠান। অন্যান্য বারের মতো এই বছরেও বিভিন্ন নৃত্যশৈলীর মাধ্যমে দর্শকদের মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছিল। বহুদিনের প্রস্তুতি শেষে মূল অনুষ্ঠানের দিনটিকে ঘিরে উৎসাহিত ছিলেন প্রত্যেকেই। তুমুল ব্যস্ততার মধ্যেও যার হাত ধরে এই সংস্থা পা দিল ১৬ বছরে, তিনি ভাগ করে নিলেন তার অনুভূতি। মলহার ডান্স একাডেমির এটা 16th অ্যানুয়াল শো। ১৬ বছর আগে মলহার একটা ছোট্ট স্কুলের মাধ্যমে নাচের আমি শুরু করেছিলাম নাচের স্কুল, আর এখন একটা বেশ আমার একটা বড় পুরো পরিবার, যেটাকে আমি মলহার ডান্স একাডেমি বলি, সেটার একবার ১৬তম বর্ষে পা রাখলো এবং আমাদের অ্যানুয়াল শো এটা আমাদের। এবং আজকে কি আমরা মলহারে আমি শুধু এক রকমের নাচ শেখাই না, মলহারে বাচ্চারা সারা বছর নানান ধরনের নাচ শেখে, যেমন ক্লাসিক্যাল শেখে, ফোক শেখে, রাবীন্দ্রিক শেখে। আজকের অনুষ্ঠানটাও ঠিক সেরকমভাবেই আমরা তৈরি করেছি, সব রকম নাচ মিলিয়ে। এবারের যেমন বিশেষ দুটো আকর্ষণ হচ্ছে, আমরা দ্রাপরে কৃষ্ণ বলে একটা নৃত্যনাট্য করবে বাচ্চারা, আর ছোট বাচ্চারা আমাদের করবে সুকুমার রায়ের উপরে একটি নাটক, যেটি আবোল তাবোল এবং হজবরলা মিশিয়ে একটা নৃত্যনাট্য টাইপের বানানো হয়েছে। সেই দুটো ক্লাসিক্যাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডান্স ফর্ম শেখানো হয় এখানে। আর এবারের অনুষ্ঠানেও ছিল তার ঝলক। অনুষ্ঠানের অন্যতম অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বামী সিদ্ধেশানন্দ। নাচ হোক বা যে কোনো শিল্প সবসময় তো মনের বিকাশ ঘটায়, এবং আজকালকার দিনে মূলত বাচ্চাদের যেরকম একটা লাইফস্টাইল, পড়াশোনার তো মূল চাপ, এই মনের বিকাশ বা মানসিক বিকাশ হওয়ার তো জায়গা তাদের কম, এবং সেই রকম একটা সময়ে দাঁড়িয়ে একটা প্রতিষ্ঠানের আজকে ১৬ বছরের বার্ষিক অনুষ্ঠান আপনি এসছেন, কেমন লাগছে? অ্যাকচুয়ালি নৃত্য তো আমাদের ভারতীয় প্রাচীন সংস্কৃতি, সেজন্য এটাকে ধরে রাখাটা আমাদের খুবই প্রয়োজন। এর মাধ্যম দিয়ে কিন্তু আমাদের শারীরিক মানসিক এর অনেক বিকাশ হয়। প্রতিদিন আমাদের এই নৃত্য সেটাকে অভ্যাস করা দরকার। তাতে আমাদের যেমন শরীর চর্চা হয়, শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকে, আর মন সুস্থ থাকলে যে কোনো কাজ, যে কোনো বিষয়ে সেটাতে সে সাকসেস হতে পারে। কারণ মন যদি সুস্থ না থাকে তাহলে কোনো কিছুতেই সে সাকসেস করতে পারে না। তাই এটা আমাদের ছোট থেকে একদম যখন সে হাঁটতে শিখবে তখন থেকে এই নৃত্যের মাধ্যমে যদি একটি শিল্প, এটাকে যদি সে অভ্যাস করতে থাকে, তাহলে একদিক থেকে সে এই নৃত্যের মাধ্যম দিয়েই কিন্তু তার জীবনের যা কিছু সাকসেস সেটা অর্জন করতে পারবে। সব মিলিয়ে